হযরতে খানজাহান রাহিমাহুল্লাহ, যিনি সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে লড়েছেন, শিরকের বিরুদ্ধে লড়েছেন, সেই মানুষটা শুয়ে আছেন ওখানে। এইরকম একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলির মাজারের পূর্ব পাশে এমন ভাবে ডিজে গান চলছে আর বলছে, খাজা যখন ওই যে বাজাইছিল বাঁশি, সেই সময় আমরা তার সাথে বাঁশি বাজাইছি। নাউজুবিল্লাহ বলেন। এটা হতে পারে? কুষ্টিয়া লালন ফকিরের মাজায় এটা মানানো যায়? বিশ্বাস করুন, আমি একজন মুসলমান হয়ে ঘোর প্রতিবাদ করছি। একজন হক্কানি আলেমের, হক্কানি পীরের মাজারের পাশে এইরকম ঢোল আর ডিজে গান বাজানো, এটা ওই পীরের সাথে বিয়াদবি ছাড়া আর কিচ্ছু নয়। মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু মিন লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي
أرجعكم فأنبئكم بما كنتم تعملون الله أكبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا খোলাফায়ে রাশেদার কোরআনের যুগ কেন যে ফিরে আর আসে না ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না ঠিক কিনা খোলাফায়ে রাশেদার এই কোরআনের যুগ কেন যে ফিরে আর আসে না ফিরিয়ে পেতে তার অধিকার কেন যে মন খুলে হাসে না জালিমের বুলেটের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ রক্তের হোলি খেলা করলো জালিম এখনো তো দেখি নাই অবসান ঠিক কিনা নতুন করে আর জালিমের মুখ দেখতে এ জাতি চায় না চান নাকি আমরা চাই আর কোন জালিমের মুখ দেখতে খোলাফায়ে রাশেদার কোরআনের যুগ কেন যে ফিরে আর আসে না ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না বালাগাল উলা হাসনাতু জামিউ খিসালিহি মুসলিম মোরা ঘুমে আছি আজ বিবেকে ঝুলিয়ে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা ঠিক কিনা পাপ যে কি হচ্ছে আমি যতদূর লেখাপড়া করেছি আমার এই বাগেরহাটের মরহুম যার স্মৃতি বিজড়িত আজকে আমাদের বাম পাশে ৬০ গম্বুজ এটা বিশ্ববিখ্যাত একটি স্থান ঠিক কিনা বিশ্বের কাছে সুপরিচিত তার যতটুকু জীবনী পড়েছি তার জীবনটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জীবনী ঠিক কিনা আল্লাহ তাআলা আমার মতো অযোগ্য একজন মানুষকে দেখতে আমার খুব বেশি বয়স মনে হয় আসলে এখানে বসার যোগ্যতা আমার নাই আমি আলোচনার শুরুতে আল্লাহ শিখানো সেই ভাষাটাই প্রয়োগ করছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আল্লাহ তাআলা এই অযোগ্য মানুষকে যদি কিছু বলার তৌফিক দেন আল্লাহ যেন আমাকে তৌফিক দেন জোরে বলেন আমিন তাহলে আমি বলতে পারবো ঠিক কিনা আমার পরে রাগ হচ্ছে আপনাদের প্রিয় উপস্থিতি যে কথা বলছিলাম এত স্মৃতি বিজড়িত তিনি এই দক্ষিণাঞ্চলে লবণ পানি হওয়ার কারণে ৩৬০টি দিঘি মিষ্টি পানির জন্য খনন করেছিলেন এই এলাকার জনপদকে সঙ্গে নিয়ে ঠিক কিনা এর মানে এই নয় আমার খুব আশ্চর্য লাগলো গতকালকে আমি পিরোজপুর থেকে মাহফিল সেরে যখন দরগার মোড়ে আসলাম ভাবলাম দেখি আগামীকাল তো আমার মাহফিল আছে সময় যা পাই ৫-১০ মিনিট পাবো তো কিন্তু সিচুয়েশনটা একটু দেখি দরগার মোড় থেকে ওখানে ঢুকলাম ঢুকে দেখি একেবারে বানাই সানাই বলছি না নিজের চোখ সাক্ষী রেখে বলছি
একেবারে পূর্ব পাশে হযরতে খান জাহান রাহিমাহুল্লাহ, যিনি সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে লড়েছেন, শিরকের বিরুদ্ধে লড়েছেন, সেই মানুষটা শুয়ে আছেন ওখানে। এইরকম একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলির মাজারের পূর্ব পাশে এমন ভাবে ডিজে গান চলছে আর বলছে, খাজা যখন ওই যে বাজাইছিল বাঁশি, সেই সময় আমরা তার সাথে বাঁশি বাজাইছি। নাউজুবিল্লাহ বলেন। এটা হতে পারে? কুষ্টিয়া লালন ফকিরের মাজায় এটা মানানো যায়? বিশ্বাস করুন, আমি একজন মুসলমান হয়ে ঘোর প্রতিবাদ করছি। একজন হক্কানি আলেমের, হক্কানি পীরের মাজারের পাশে এইরকম ঢোল আর ডিজে গান বাজানো, এটা ওই পীরের সাথে বেয়াদবি ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক কিনা? আজকে আপনি গায়ে বাঁধাচ্ছেন না, কিয়ামতের দিন আদালতে আখিরাতে হযরতে খান জাহান রাহিমাহুল্লাহ যেদিন তার কোরআন ভিত্তিক ভক্তদেরকে নিয়ে দাঁড়াবেন, এই ডিজে পার্টিদেরকে সর্বপ্রথম তিনি আল্লাহর দরবারে জাহান্নামের জন্য সুপারিশ করে দিয়ে দিবেন। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার সংশ্লিষ্ট, যেহেতু আমি এখানে ওয়াজ করে ওটা বন্ধ করতে পারবো না। ওয়াজ করে যদি বন্ধ হতো তাহলে আমার দেশে এত চোর হতো না। ঠিক কিনা? 50 বছর আল্লামা সাইদি ওয়াজ করেছেন চোরের বিরুদ্ধে। আপনারা বলেন এখনো কি চোর কম না বেশি? তার মানে চোর দিয়ে কোনো দিন বন্ধ হবে না। আমি উদাত্ত আহ্বান করব, যারা আমার প্রশাসনের ভাইরা আছেন, আমার এখানে বিএনপি জামাত সহ যারা দায়িত্বে আছেন, যেটা হক সেটা হক। ঠিক কিনা? তা না হলে কিয়ামতের দিন আপনাদেরকেও কিন্তু আসামির কাঠ গড়ায় দাঁড় হতে, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই মঞ্চে আমার খুব মনে পড়ছে, আমি তখন খুব ছোট, হযরত পীর সাহেব বাহরুল উলুম শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব আমাকে খুব দোয়া করতেন। আমার মনে আছে, আমার রামপালের কাদির খোলার মাঠে হুজুর গেছিলেন না, হুজুরের মুখের চেহারাটা আমার এখনো মনে আছে। আমি সঙ্গীত গিয়েছিলাম, হুজুর আমাকে দোয়া করছিলেন। আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একটা মসজিদও দিয়েছিলেন উনি। আল্লাহ তাআলা, হুজুর আজকে দুনিয়ায় নাই, হুজুর সহ আরো পীর সাহেব চলে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন সকলের কবরটাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আমি আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার প্রিয় মাওলানা শমসের আলী সাহেব আছেন, গোলজার হুসাইন সাহেব আছেন, আলোচনা করেছেন আব্দুর রাজ্জাক সাহেব, অত্র মসজিদের ইমাম খতিব সহ আমার আজকের পরিচালক হুজুর, আমার আত্মীয় মানুষ। আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আর কথা নাই, চলুন আমরা আমার তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্যের দিকে চলে যাই। আমি যে সূরাটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সূরাটি হচ্ছে পবিত্র কোরআন আল কারীমের 114টি সূরার ভিতরে 31 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 31 নম্বর সূরা। এই সূরার ভিতরে 34টি আয়াত আছে, 4টি রুকু আছে। আমি দ্বিতীয় রুকুর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য সামনে রেখে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে অনেকেই এসেছেন সন্তানদেরকে হাতে করে নিয়ে। আমি গতকালকেও দেখেছি কত মানুষ সন্তানদেরকে হাতে করে নিয়ে ঢোল বাজাচ্ছে। কার জায়গায়? কোন জায়গায়? আরে একজন হকপন্থী পীরের পাশে ঢোল বাজানো, এই যে কত বড় বেয়াদবি! এটা কিয়ামতের মাঠ ছাড়া টের পাওয়া যাবে? যাবে? ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। যারা বলেন আমি, আমার প্রাণের ভাইরা, আমি পবিত্র কোরআন আল কারীমে সূরা লুকমানের 13 নম্বর আয়াত ডাইরেক্ট আয়াতে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এবার জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
স্মরণ করে যখন লুকমান তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছিলেন, হে আমার সোনামণিরা, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বহুত বড় জুলুম। কাদেরকে শিক্ষা দিচ্ছেন? সন্তানদেরকে। আজকে আপনি আমি কি সেই রকম সন্তান? আমরা কি সন্তানকে এই শিক্ষা দিতে পেরেছি? কেন শিক্ষা দিলেন? লুকমান আলাইহিস সালাম কি ছিলেন? অধিকাংশ মুফাসসির একমত পোষণ করেছেন লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, একজন সাধারণ গ্রামের হাকিম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ তাআলা লুকমানকে হিকমা দান করেছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম গ্রাম্য ডাক্তার হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে অগাধ জ্ঞান দিয়েছিলেন। হযরতে লুকমান মানুষের ট্রিটমেন্ট করতেন, আর আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহর সাথে বান্দার সাথে, আল্লাহর সাথে সন্তানের সাথে, আল্লাহর সাথে নেতা তার কর্মীর সাথে যদি পরিচয় করিয়ে দেয়। আমি আমার আলোচনার শুরুতে কথা এজন্য বলেছি, যেখানে শিরকের আখড়া সেখানেই সব অবৈধতা ছাড়া আর কিচ্ছু নয়। যেখানে শিরক সেইখানে গাঁজা চলে, ঠিক কিনা? আরো যারা বলে ঠিক কিনা? কারণ শিরক মজাতে গেলে মাথা বিকৃত ছাড়া কোনোদিন শিরকের গন্ধ ওঠে? রাগ করতেছেন মনে হয়, রাগ করতেছেন। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে আলোর দিশা মোরা জ্বালবো, আগামী পৃথিবী গড়ব মোরা, নতুন সকাল কানবো। মিথ্যার বেড়া জাল ছিন্ন করে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, হযরত লুকমান আলাইহিস সালাম এই যে উপদেশ দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি, এখানে মুফাসসিরগণ সবাই একমত, শুধু সন্তানদের এই উপদেশ না। এখানে আছেন ভাই, এখানে যে 60 গম্বুজ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব এখানে বসা আছেন। খতিব সাহেব যদি দেখেন এই মাজারের চারপাশে যত ভণ্ডামি আর নষ্টামি চলে, খতিব সাহেবের জন্য ফরজে আইন করে দিয়েছেন আল্লাহ তাআলা। জুমার দিনে ওই মসজিদের মেম্বারে বসে উনি শিরকের বিরুদ্ধেই কথা বলতে হবে। যদি না করে কিয়ামতের দিন আদালতে আখিরাতে ইমাম সাহেবকে আসামির কাঠগড়ে দাঁড় করবেন যিনি, তিনি কে? আমার প্রাণের ভাইরা, এলাকায় যারা লিডার আছেন, এম এ সালাম সাহেব সহ, আমার প্রিয় রাহাত ভাই সহ, এই এলাকা যদি শিরক যুক্ত হয়ে যায়, আপনাদের হাতে যদি ক্ষমতা থাকে, শক্তি সঞ্চয় থাকে, এইটা যদি মুক্ত না করেন, কিয়ামতের দিন আদালতে আখিরাতে আসামি হয়ে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এ কথা বলেন, লাগবে কি লাগবে না? এই নেতারা শুধু দায়ী না, কর্মী আপনারা যারা আছেন তাদের মনেও থাকা লাগবে। কিয়ামতের দিন সকলকে দাঁড়াতে হবে। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই আমার ভাইরা। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি মাঠ গরম করা বক্তা না, এমনি অল্প বয়স, লেখাপড়া ভালো করে শিখতে পারিনি। এরপরে যদি কষ্ট হয় আমারে বলবেন, আল্লাহ রাস্তায় আমিও বাঁচবো, আপনারা জনমের মতো বাঁচবেন। কষ্ট হচ্ছে আমার প্রাণের ভাইরা, এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, যেখানেই অপকর্ম সেখানেই তোমার বাধা। আল্লাহু আকবার বলে। তুমি পিতা তোমার সন্তানকে বাধা দিবে, তুমি নেতা তোমার কর্মীদের বাধা দিবে, তুমি খতিব সাহেব তোমার মুসাল্লিদেরকে বাধা দিবে, ঠিক কিনা? এরকম বাধা যখন আসবে, সেই সময় আল্লাহর আরশ থেকে রহমত পাঠাবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলে, ও লুকমান, আমি তোমার সাথে তোমার সম্পর্ক, তোমার সন্তানের কি পরিচয় হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু জানিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইহি। আমি আল্লাহ তাআলা ওয়াসাইনাল ইনসান, এখানে আল্লাহ তাআলা ডাক দিলেন মানুষদেরকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে জোর তাগিদ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার প্রতি ইহসান করে, তার মানে দয়া করে। পৃথিবীতে যত ভালোবাসা আছে আমি আল্লাহর ইবাদত করার পরও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করার পর ও গোলাম তুমি যদি কারোর ভালোবাসো, কাউকে যদি মহাব্বত করো, সেই হচ্ছে তোমার পিতামাতা। আল্লাহু আকবার বলো। আমরা কি পিতামাতাকে সেটা করি না? বিশ্বাস করুন একটা বাড়িতে সব থেকে অবহেলিত হচ্ছে সেই মানুষটি যেই মানুষটার দাড়ি চুল পেকে গেছে। রাগ হচ্ছে না তো আপনাদের? এক সময় এই পিতা কামাই করে করে সন্তানদেরকে চালিয়েছে, পরিবার চালিয়েছে। এখন পিতা রিটায়ার্ড হয়েছে, এখন আব্বার মতো পাগল ওই বাড়িতে আর নাই। আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পিতা মাতার ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নবী সাহাবী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সব থেকে হকদার কে? আল্লাহর নবী বলছেন উম্মুকা, তোমার মা। আল্লাহু আকবার বলেন। ক্বালা সুম্মা মান, এরপরে কে? তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী বলছেন আবুকা, তোমার পিতা। আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে জানিয়ে দিলেন ও মানব জাতি শোনো, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে জোর তাগিদ দিয়েছি বিওয়ালিদাই, তারা যেন তাদের পিতা মাতার প্রতি ইহসান করে, দয়া করে। কারণ কি? হামালাতহু, আল্লাহ কারণ উল্লেখ করেছেন, উম্মুহু, তোমার মা, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। মায়ের কষ্ট যদি বুঝতে হয় তাহলে আপনার বাড়িতে যদি 2 মাস, 1 মাস, 1.5 মাসের কোনো বাচ্চা থাকে, এইটা আগে বুঝতে হবে। একটু আগেই পেশাব করেছে, ঠান্ডা গরম লাগতে পারে, পেশাবে যদি বাচ্চা ভিজে যায়, না জানি সকালে আমার সোনামণির জ্বর হবে। এই জন্য সঙ্গে সঙ্গে দেখবেন হুট করে মা উঠে যায় আর একটু চেক করে দেখে যে একটু ভিজেছে নাকি। ঠিক কিনা? আজকে আপনার মা বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, মুরব্বী মানুষ, রাতের বেলা উঠে উঠে একটু পেশাবখানায় যাবে, আপনাকে নক করে আব্বারে একটু লাইটটা জ্বালিয়ে দে। আপনি বলেন তোমার জ্বালাই তো ঘুম পড়ার কায়দা নেই, বুড়িটা মরে না কেন? এইরকম কপাল পড়া পিতার সন্তান এই সমাজে আছে না নাই? যেই পিতা মাতা তোমাকে এক রাতে অন্তত 50 বার উঠে তোমাকে চেক করেছে, আর তুমি সেই মা 1 বার 2 বার ডাকে বলো তো বুড়ি তুমি মরো না কেন? তোমার স্থান জান্নাতে তো হবেই না, জাহান্নামে সব থেকে নিচে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজে যারাই দাড়ি পাকা মুরব্বী তারাই অবহেলিত। রাগ করতেছেন মনে হয়। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদেরকে জোর তাগিদ দিয়েছি বিওয়ালিদাই, তারা যেন তাদের পিতামাতার প্রতি ইহসানা। বিওয়ালিদাইহি হামালাতহু, কারণ হচ্ছে তার মা, উম্মুহু, তার মা, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট করেছে। কেমন কষ্ট? হঠাৎ করে আপনার আমার ছোট্টবেলায় জ্বর এসেছে। আরে ছোট্ট মানুষের জ্বর হলে দেখবেন শুধু পা দাপায়, পা দাপায়,
আপনি জ্বরে ছটফট করছেন, গায়ে হাত দিয়ে দেখে গায়ে হাত দিয়ে যাচ্ছে না। আপনার মা আপনার আব্বা পাগল পারা হয়েছে, রাত বাজে তখন 2টা। কি করবে? জলদি করে উজু করে এরপরে নামাজের পাটিতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ এই গভীর রজনী আমার সন্তান প্রচন্ড জ্বরে ছটফট করছে, আল্লাহ কি জানি কি হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি যদি কোনো জীবন কবুল করে থাকো এই মুহূর্তে আমাদের এই জীবনটাকে নিয়ে দাও আর আমার সন্তানের জীবন ভিক্ষা দাও। এইরকম ভাবে আপনার ছোট্টবেলায় অসংখ্যবার আপনার পিতামাতা জীবন কুরবান করেছে আপনার জন্য, আর বৃদ্ধ বয়সে একটু ডাক দেয়, 2 বেলা একটু কথা বলে, আপনি সহ্য করতে পারেন না। বিশ্বাস করুন, যত নামাজ পড়েন না কেন আল্লাহর জান্নাতে জায়গা হবে। ভালোবাসবেন কারে? পিতামাতারে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার পানের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। ও আল্লাহর গোলাম শোনো, তোমার পিতামাতা যদি পিড়াপিড়ি করে আমি আল্লাহর সাথে শিরিক করতে, শিরিক বোঝেন তো? শিরিক বোঝেন? আপনি চলে যাবেন মসজিদের কাছে, এই মসজিদের কাছে গিয়ে কানিতে দাঁড়িয়ে বলবেন, ও বাবা খানজাহান, আমার সন্তান হয় না, তুমি আমার একটা সন্তান দাও। এই কষ্ট পাচ্ছেন আপনারা? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা কি ডাইরেক্ট শিরক? চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আজকে আমাদের আকীদা সাফ করতে হবে। আমরা অধিকাংশ মানুষ, অনেক মানুষ আছি, নামাজে যেই সময় দাঁড়াই কি বলি? ইন্নী ওয়াজ্জাহাতু, সবাই বলেন না? ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেন, আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, একা একা, যার কারোর ক্ষমতা চাওয়া লাগেনি কারোর কাছে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এই নামাজের আগে দেখেন হাত উঠান না, ওয়ামা আনা মিনাল মুশরিকিন বলে আমার দিক তাকান, এইভাবে কান ধরলেন, কানের কাছে হাত নেন না, ও আল্লাহ কান ধরলাম, কোশ্চিন কালেও মুশরিকদের অন্তর্ভুক্ত হব। নামাজে বললেন আল্লাহ মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। নামাজ থেকে বের হয়ে আপনি চলেন সেই দিকে, ধর্ম নিরপেক্ষতাবাদ আছে যেই দিকে, আছেন না নাই? এবার কথা বলতেছে না। আপনি সারা জীবন বললেন ও আনা মিনাল, হুজুর ঠিক আছে তো ওয়াজ, ঠিক আছে তো, বড় বড় আলেমে দিন, এনাদের সামনে ওয়াজ করা খুব টাফ ব্যাপার, তারপরে কোরআন থেকে বলছি, আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আমি যদি উল্টাপাল্টা বলি আমার কল্লা কি থাকবে? আরে মিয়া, তোর মতো কত ছাত্র পড়াই পড়াই বিদায় দিয়েছি, এটি তো উস্তাদেরও উস্তাদ তুল্য। আল্লাহ তাআলা সকল উস্তাদের হায়াতে তৈবা মান মর্যাদা আরো বাড়িয়ে দিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা কষ্ট হচ্ছে? নামাজে বললেনটা কি ওয়ামা আনা মিনাল, আপনি গিয়ে চাইলেন দেন আমারে দেন, আল্লাহ তাআলা বলছেন না গোলাম ওইখানে চাইও না, কেউ তোমারে কিচ্ছু দিতে পারবেন না, দিবেন যিনি তিনি কে? যারা হাজী সাহেব আছেন, মদিনায় গিয়েছেন, মদিনায় যখন আল্লাহর নবীর রওজা, আরে আল্লাহর নবীর রওজা দেখে কার না অন্তর কাঁপে, কাঁদে। আল্লাহর নবীর, বিশ্ব নবীর রওজা দেখে যদিও কেউ হাত তোলে রওজার দিকে, পুলিশে গুতা মেরে বলে এই জায়গায় চাওয়ার কিছু নাই, আল্লাহর দিকে যাও, ঠিক কি না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু দিবেন না, দিবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? যদি আপনি চান তার কাছে, তাহলে এটাও শিরক, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই শিরক মুক্ত সমাজ যদি করতে হয়, পৃথিবীর কোন মতাদর্শ আপনাকে সমাজ বিনির্মাণ করে দিতে পারবে না। আল্লাহর কোরআনের একটি পার্লামেন্ট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি
মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অতিথিরা চলে এসেছেন, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। ইয়া বুনাইয়া, লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে ডেকে ডেকে উপদেশ দিচ্ছেন, হে আমার সন্তানেরা, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করব, যখন আল্লাহু আকবার বলে জোরে তাকবীর দিবেন তখন জোরে বলেন আল্লাহু আকবার। এই রুল কি শুধু আমার সময় চলবে না আমার উস্তাদের সময় চলবে? চলবে তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামের আমল নামায় ভরপুর করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যে বিজ্ঞান, নাম তার মহাকারী বিজ্ঞান। আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা শুধুমাত্র চন্দ্র পর্যন্ত পৌঁছাতে পেরেছে প্রাণের ভাইয়েরা, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য পাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাম কি বললেন সন্তানদেরকে? যেটা আল্লাহ পছন্দ করে সূরা লুকমানের ভিতরে ঢুকিয়ে দিলেন, আমাদের জন্য উপদেশ দিলেন, ও গোলামেরা, সন্তান যদি মানুষ করতে হয় এই উপদেশ দিয়ে মানুষ করবে। ওগুলো বাবা খাবে না, গাঁজা খাবে না, টেন্ডারবাজ হবে না, চাঁদাবাজ হবে না, একজন আদর্শিক মানুষ হবে। কোরআনের থেকে শ্রেষ্ঠ উপদেশ পৃথিবীতে আর আছে? এ কথা বলেন আছে? আমার প্রাণের ভাইরা, তাহলে লুকমান আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তানেরা শোনো, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষা দানার পরিমাণও যদি হয়, তা যদি থাকে শিলা গর্ভে অথবা আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আসবে যেই দিন সব টেনে টেনে বের করবেন। আল্লাহু আকবার বলেন। তোমার সামনে সেদিন হাজির হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, বের করবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? এখন আপনি একটু ইসলামের পক্ষেও আছেন, বাজনার পক্ষেও আছেন। বিশ্বাস করুন, একজন হেড মুহাদ্দিস আমার হুজুর আমার পাশে, কোরআন এবং হাদিসের কোন জায়গায় এই তবলা বাজানো, নাচানাচি, গাওয়া গাওয়ি, পুরুষ মহিলা একসঙ্গে ড্যান্স, ডিজে, এগুলো ন্যূনতম সম্পর্ক ইসলামের সাথে আছে নাকি? আরো জোরে বলেন আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যদি ইসলাম বাদ দিয়ে মানব রচিত ইচ্ছা মতন এক একটা বিধান বের করে নাচানাচি করলে, আসো বাবা আসো, আমি তোমার সাধক, বিশ্বাস করেন ওটা সাধনা নয়, ওটা শয়তানি ছাড়া আর কিচ্ছু নয়। খান জাহান রাহিমাহুল্লাহ চেয়েছেন কার কাছে? সাধনা করেছেন কোন জায়গায়? মসজিদে গিয়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। যদি তার ভক্ত হতে হয় সাজদায় পড়ে আল্লাহর কাছে ছাড়া কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে? আর জোরে বলেন যাবে? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মক্কা নগরীতে এই কোরআনের দাওয়াত দিতেন। কাফের মুশরিকেরা বাধা প্রদান করত, তারা বলতো তোমরা আর খেয়ে কাজ পাও না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
এই যে লোকমান, সূরা আল লোকমান মক্কায় নাজিল হয়েছে, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। তারপরেও কিন্তু আল্লাহর নবী এই কোরআনের কথা বন্ধ করেছেন নাকি চালিয়ে গিয়েছেন? আর জোরে বলেন, বন্ধ না চালানো? আমরা চালাবো না বন্ধ করব? কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে আমার প্রাণের ভাইরা। আল্লাহর নবী, বিশ্ব নবী এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন। আমি যতটুকু কথা বলেছি বিশ্বাস করুন, একটা কথাও বানাই বলিনি। আমি যদি বানাই বলতাম, আমার উস্তাদরা বললো পাইছিস কই, আগে বল, ঠিক কি না? তার মানে এই কথাগুলো হাত উঁচু করে বলেছেন যিনি, তিনি কে? এই হাত উঁচু করে বলেছেন কে? যেই কথা আল্লাহ বলে ওই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? তার মানে হচ্ছে আল্লাহর নবী, বিশ্ব নবী, যারা শিরকের সাথে সম্পর্ক রাখত, এই দাওয়াত মক্কায় ওপেন করে দিলেন। যারা মুশরিক ছিল, যারা শিরক করত, আল্লাহ বাদ দিয়ে দেবদেবীর কাছে চাইতো, ৩১৩টি মূর্তি বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে পূজা করত, তারা কিন্তু আল্লাহর নবীর বিরোধী হয়ে গেল। তার মানে আমার এই কথার সাথে বিরোধিতা পোষণ করবে যারা, ওই সময়ের আরবি কাফের তারা, মুশরিক তারা, আর এই সময়ের বাংলা মুশরিক তারা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই দাওয়াত দিলেন, যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে। মানুষেরা দেখলো মানব রচিত আইন, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ বড় বড় কাফের লিডারেরা নিজে তৈরি করে, কয়েকজন মিলে আইন তৈরি করে মক্কায় চালায় দেয়। মানুষের কপাল পড়ে ছাড়া আর কিচ্ছু হয় না। কিন্তু বিশ্বনবী যে কয়েকটা কথা বলেন, শিখিয়ে দেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এই জন্য কোরআনের পক্ষে আল্লাহর নবী, বিশ্বনবী দাওয়াত দেন, আর কর্মী বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা এবার 5 তারিখের পরের সিচুয়েশন বলুন তো, কোরআনের পক্ষে কর্মী কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে। মুশরিকদের কি ঘুম আছে নাকি? কথা বলেন, ঘুম আছে? মুশরিকেরা কোনোদিন চাইবে না যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, এরা মাথা ছাড়া দিয়ে উঠুক। জোরে বলেন ঠিক কিনা? তারপরেও কর্মী বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের সাহায্য করেন যিনি, তিনি কে? মুমিনদের সাহায্যকারী কে? সুতরাং আমাদের ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? আমাদের কথাগুলো এমনি করে কোনোদিন মুছে দিতে ওরা কেউ পারেনি, ঠিক কিনা? কোরআনের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে, বুলেটের আঘাতে ঝরে গেল কত প্রাণ, কত মন, কত স্বপ্ন। কোরআনের কথাগুলো এইভাবে সম্মুখে বলছি, আরো বলবো, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার কথা আপনারা যতটুকু বুঝেছেন, আপনারা এবার বলুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কর্মী কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? আল্লাহর নবী দাওয়াত দিলেন, যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বাড়ে। মুশরিকদের ঘুম হারাম হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের সাহায্য করি কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা বের করবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক মানুষের আমল নামে আমি আল্লাহ তাআলা পাখির আকারে উড়িয়ে দেব। উড়াবেন কে? আর জোরে বলেন কে? সেটা হতে পারে সরিষা দানার মতো,
সেটা হতে পারে বড়, ছোট হোক বড় হোক, বের করবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলছেন অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তাআলা বের করে দিব কিয়ামতের দিন। সময় আছে 3 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন, কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন গোলাম পাঠ করো আমলনামা। আমরা কোন হাতে আমলনামা চাই? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এক শ্রেণী যারা ডানপন্থী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করেছে, দিন প্রতিষ্ঠার কাজ করেছে, কোনদিন শিরকের সাথে সম্পর্ক রাখেনি, আমি আল্লাহ তাআলা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডানপন্থীদের ডান হাতে আমলনামা ধরিয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ও আমার গোলাম, জীবনে অনেক কষ্ট করেছো, ডানপন্থী আমল করেছো, যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা সারা জীবন বামপন্থী আমল করলো। বামপন্থী আমল বোঝেন? যারা শিরকের সাথে সম্পর্ক রাখলো, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করলো না, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে অনেক দূরে, এরকম মুসাল্লি আছে না নাই? কিন্তু নামাজে গিয়ে আমি তো আগেই বলেছি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ এই কান ধরে নামাজের আগে বলছি কোশ্চিন কারেও মুশরিকদের অন্তর্ভুক্ত হব। আরো জোরে বলেন হব। তাহলে বললেন মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, বাংলাদেশে কেন গোটা পৃথিবীতে কোন মুশরিক কি কোরআন প্রতিষ্ঠা করতে চায়? এ কথা বলেন চাই? আপনি সেই কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় না তার পাশ দৌড়ন, মানে আপনি তো টাটকা মুশরিক। জোরে বলেন ঠিক কিনা? আমার বানের ভাইরা 2 মিনিট আছে, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী অসংখ্য হাদিস প্রমাণ করে, আল্লাহর কোরআন দিয়েই শেষ করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বামপন্থীদের বাম হাতে আমলনামা দিব। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তারা বলবে যদি আজকে হিসাব কিতাব না করা হতো, কিতাব না দেওয়া হতো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, মৃত্যু আমার এই কবরটা যদি শেষ ঠিকানা হতো ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, বলবে আল্লাহ জীবনে অনেক অবৈধ ক্ষমতা ছিল, আজকে আমার কোনো ক্ষমতা আছে নাকি? এ কথা বলেন, অবৈধ ক্ষমতা থাকে? আরো জোরে বলেন থাকে? আল্লাহ তাআলা বলবে তোর ক্ষমতা শেষ? বলবে হ্যাঁ আল্লাহ ধন্য তোমার স্বাধীনতা, সাবাস বাংলাদেশ, আমার ক্ষমতা শেষ। আল্লাহ বলবেন তোর ক্ষমতা শেষ যেখানে, আমার ক্ষমতা শুরু সেখানে। খুযুহু, ও জাহান্নামের ফেরেশতারা এইগুলোকে সব পান ফাগুল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে। নিক্ষেপ করবেন যিনি তিনি কে? আর জোরে বলেন কে? তাহলে শিরকের সাথে সম্পর্ক রেখে আমরা বামপন্থী হয়ে জাহান্নাম যেতে চাই, নাকি কোরআন ভিত্তিক আদর্শ নিয়ে একটা কোরআনের সমাজ গড়ে জান্নাতি মানুষ হতে চাই? কোনটা হতে চাই? কোরআনের সাথে থাকবেন তো? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা এই চাতক পাখিগুলোকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমার যে নির্ধারিত সময় 9টা 10, তো 10ই, 1 মিনিটও আমি এদিক ওদিক যাব না। যতগুলো কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিরক মুক্ত একজন মুমিন হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার প্রিয় উস্তাদেরা এসেছেন, বড় ভাইয়েরা এসেছেন, কথা বলবেন। আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।